কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গো। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইলেও কন্যা রাশির মানুষরা বেরিয়ে আসতে পারছেনই না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কন্যা রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এরই পাশাপাশি আবার বিগত কয়েক মাস ধরে কন্যা রাশির মানুষরা গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কন্যা রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এইরকম পরিস্থিতিতে কন্যা রাশির এতদিন দিন কাটছিল, তবে এরপর কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশির বা ভার্গো রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 4 এপ্রিল শনিবার, 5 এপ্রিল রবিবার এবং 6 এপ্রিল সোমবার দিন থেকে আগামী 22 এপ্রিল 2026 তারিখের মধ্যে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির পরিবর্তন। গ্রহের গোচরগত অবস্থানটা যদি এই সময়কালের মধ্যে দেখা হয়, তাহলে কন্যা রাশির লগ্নে বসে থাকা কেতু তিনি কিন্তু বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছে কন্যা রাশির দ্বাদশে। অন্যদিকে কন্যা রাশির ষষ্ঠে রাহু, সপ্তমে কালজয়ী শনি মহারাজ, অষ্টমে বুধ শুক্র, নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মলবযোগ, এরই পাশাপাশি শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনলাভযোগ, এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতাও অবলম্বন করতে হবে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 4 এপ্রিল, 5 এপ্রিল এবং 6 এপ্রিল থেকে 22 এপ্রিল অর্থাৎ এপ্রিল হরস্কোপে ঘটতে যাওয়া প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মূলত সম্পর্কের জায়গায় এতদিন উত্তরা, হস্ত এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, কিংবা আপনার পারিবারিক আর্থিক অবস্থা সফল না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে দেখা গেছে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কন্যা রাশির মানুষরা। এই সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষরা বুঝে গিয়েছেন যে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর। তবে এরপর সেই সমস্ত পুরাতন সম্পর্কের ভুল বোঝাবুঝিকে মিটিয়ে নিয়ে সম্পর্কের জায়গাগুলি পুনরায় মিটে যাওয়ার একটা সম্ভাবনা, সম্পর্কের ভালোবাসার মানুষগুলি পুনরায় ফিরে আসার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে যে সম্পর্কের জায়গায় ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, কিংবা ছেলে, বৌমা, শ্বশুর, শাশুড়ি, পরিবারের অন্যান্য মানুষজনদের সাথেও সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, গুরুজনদের সাথে, পরিবারের ছোট সদস্যের, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশির বর্তমানে রাহু অবস্থান করছে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে। তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন
করতে হবে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর। রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এইগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মনে রাখতে হবে কন্যা রাশির ষষ্ঠেই রয়েছে রাহু, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব এইগুলি কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আগামী সময়কালের মধ্যে আপনি হয়তো চান না যে রাগ দেখাতে, অভিমান করতে, কিন্তু এই সমস্ত রাহুর ষষ্ঠ ভাব সমস্যায় ফেলবে। কেননা কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 3রা এপ্রিল 2026 বাংলার 19শে চৈত্র শুক্রবার সন্ধ্যা 7:11 থেকে 23রা এপ্রিল 2026 শুক্রবার রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এরই সাথে সাথে শনি আপনার রাশির সপ্তমে অবস্থান করছে, যার প্রভাবে বেশ কিছু অসুবিধা বা সমস্যার সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাই এই জায়গাটায় যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডালে মেজাজগ্রস্ত হয়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। কন্যা রাশি সাপেক্ষে ঘটতে যাওয়ার চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন জায়গায় না সপ্তমেই রয়েছে শনি, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। কেননা কন্যা রাশি সাপেক্ষে 3রা এপ্রিল 2026 শুক্রবার রাত 10:12 থেকে 4ঠা এপ্রিল 2026 বাংলার 20 চৈত্র শনিবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি আপনার সপ্তমে থাকবেন তুঙ্গি, এবং তার প্রভাব আগামী 5ই এপ্রিল, 6ই এপ্রিল এবং 7ই এপ্রিল সময়কালের পর্যন্ত কন্যা রাশি মানুষদেরকে ভুগতে হবে। যার কারণে যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি করতে পারে, সতর্কতা অবলম্বন করতেই হবে। এরই পাশাপাশি অর্থনৈতিক খরচ খরচা, অর্থনৈতিক বিলাসিতা ভাবটা বেড়ে যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। এই ক্ষেত্রে নবপঞ্চম মালবযোগ আপনার রাশি হিসাবে শুভ পরিবর্তন আনছে। 4ঠা এপ্রিল 2026 শনিবার বেলা 10:31 থেকে 4ঠা এপ্রিল 2026 শনিবার রাত 10:58 পর্যন্ত মঙ্গল ও বৃহস্পতি একসাথে মিলিত হওয়ার সাথে সাথে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ের দীর্ঘদিনের লিটিগেশন, এই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে এসে দেবে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপের পর থাকতে চলেছে তুঙ্গি। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। 4ঠা এপ্রিল 2026 শনিবার বেলা 11:31 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে কন্যা রাশি হিসাবে অষ্টমভাবে, এবং সেখানে শুক্রের সাথে মিলিত হচ্ছে। এই বুধকেই কিন্তু বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি 4ঠা এপ্রিল, 5ই এপ্রিল এবং 6ই এপ্রিল থেকে আগামী 22 এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ষড়যন্ত্র, যারা আপনাদের বিরুদ্ধে এতদিন শত্রুতা করেছে, নানারকমভাবে ষড়যন্ত্র করেছে, এরপর শত্রুদের খেলা শেষ হতে যাচ্ছে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা। বিভিন্ন দিক থেকে শত্রুদিকে পরাজিত করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিংবা নানা রকম তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল। এরপর তাদের সমস্ত নেগেটিভ শক্তি, সমস্ত নেতিবাচক শক্তি এরপর ধ্বংস হয়ে যাবে। কেন স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী 2.5 বছর কন্যা রাশি হিসাবে এরপর শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন আগামী 10ই এপ্রিল থেকে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের যেমন চাকরি প্রাপ্তি ঘটবে, ঠিক তেমনই যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজের জায়গাগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে সপ্তমের শনিদেব তৈরি হচ্ছে শশযোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি বৃহস্পতি মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালবযোগ, যার মারফত কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত ব্যক্তিদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। এরই
এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতনের টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। অন্যদিকে যারা কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প, যে কোনো ক্ষেত্রে যেমন সরকারি কোনো প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির পথে এরপর শুভ সময় এবং সেই সমস্ত প্রকল্পের টাকা বৃদ্ধিরও শুভ যোগ আসতে চলেছে। অন্যদিকে সবথেকে বড় পরিবর্তন আসবে রাজনৈতিক মহলে। আপনি যেই রাজনৈতিক মহলে যুক্ত থাকুন না কেন, আগামী সময়কালের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা আপনি যেই পদে যুক্ত থাকুন সেই জায়গায় মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন, নির্বাচনে জয়লাভ করা শুভ যোগ, শুভ সময় আসছে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরং বলি জয়। আমাদের এজিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন, শুভ যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে আসার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনি সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গিয়েছিল, তারাও পুনরায় ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে ফিরে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় উন্নতি রয়েছে। অষ্টমে বুধ শুক্র, মানে বুধকে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। অন্যদিকে কন্যা রাশি বা লগ্নের মানুষদের নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, ইনফেকশন জাতীয় সমস্যার সমাধান হবে। এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। অনেকের বিবাহ অলরেডি হয়ে গেছে বা বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে। তবে কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে, কেন এতদিন বিশ্বাস করে প্রচুর ঠকেছেন। 2 ব্যবসার জায়গায় কাউকে টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করুন। 3 প্রতিবেশীদের সাথে ঝামেলায় যাবেন না, অশান্তির সৃষ্টি হতে পারে। 4 আগামী সময়কালের মধ্যে যে কোনো দুর্ঘটনা থেকে একটু সাবধানে থাকুন। মোটামুটি 7ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় বা পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যেতে পারে, তাই সতর্কতা অবলম্বন করুন। কোনো কাজের ক্ষেত্রে কিছু ছোটোখাটো বাধা আসতে পারে, কাউকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন।